ধারাবাহিকভাবে দেখতে পাবেন বলে আমরা আশাবাদী। যেহেতু পবিত্রতার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে 2 রাকাত সালাত আদায় করা, তা ছিল নফল সালাত। নফল সালাতের সাথে আমরা ফরজ সালাতের আলোচনা করে আসছি। ফরজ সালাতের ধারাবাহিকতায় আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম সালাতে সিজদা। যদিও সিজদা 3 ধরনের সিজদা রয়েছে। সালাতে ভুল হলে তাকে সহ সিজদা বলা হয়। কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে প্রায় 14 জায়গায় সিজদা রয়েছে, সেগুলো তেলাওয়াতের সিজদা বলা হয়। এছাড়া একটি সিজদা রয়েছে শুকরিয়া আদায়ের। কোনো সংবাদ যখন মানুষকে খুশি করে, মানুষকে আনন্দিত করে, তখন মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, তা হচ্ছে আল্লাহু আকবার বলে সিজদা করা। তেমন কিছু বলার প্রয়োজন নেই, মাটিতে কপালটা রেখে কিছুক্ষণ অপেক্ষা করবে। এরই নাম হচ্ছে সিজদায়ে শুকুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সুসংবাদ আসলে তিনি সরাসরি সিজদায় পড়ে যেতেন। এই পদ্ধতিতে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। কাব ইবনে মালিক, মুরারা বিন রবি, হেলাল বিন উমাইয়া, তারা 3 জন তাবুকের যুদ্ধে উপস্থিত হননি। কাব ইবনে মালিকের বিষয়টি গুরুত্ব সহকারে উল্লেখ হয়েছে। বুখারী গ্রন্থে বড় বড় উল্লেখযোগ্য কয়েকটি হাদিস রয়েছে। তার সবচেয়ে বড় হাদিস কাব ইবনে মালিকের হাদিস বলে অনুমান করা যেতে পারে। কাব ইবনে মালিকের হাদিসে দীর্ঘ আলোচনায় এক পর্যায়ে তাবুকের যুদ্ধে না যাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে জনগণের কথা বলা বন্ধ করেছিলেন। কাব ইবনে মালিক খুব পরহেজগার মানুষ, সম্মানী মানুষ। বহির্বিশ্বের লোক তাকে জানত ও চিনত। এরপরেও তিনি যুদ্ধে যাওয়ার ওয়াদা করে যাননি মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জনগণের সাথে কথা বলতে নিষেধ করেছিলেন। এক পর্যায়ে তাকে বলেছিলেন যে তুমি তোমার স্ত্রীর সাথেও কথা বলতে পাবে না যতদিন পর্যন্ত উপর থেকে ফায়সালা না হবে। 50 দিন পরে উপর থেকে ফায়সালা হলো মর্মে যে কাব ইবনে মালিকের তওবা কবুল হয়েছে। উনি যে আল্লাহকে বলেছেন কাজটা আমার ভুল হয়ে গেছে, আসলে উনি যাবেন না এরকম তার কোনো সিদ্ধান্ত ছিল না। নিজেও ধনী মানুষ ছিলেন, ব্যবস্থাপনাও ছিল খুব উন্নত মানের, দামি ঘোড়া ছিল, ভিতরে একটা কাজ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে বের হয়ে যাক, অসুবিধা নেই, আমার দ্রুতগামী ঘোড়া, আমি রাস্তায় তার সাথে হয়ে যাব। প্রথম দিন চলে গেল, ভাবলেন আগামীকালকে বের হলেও রাস্তায় তার সাথ দিতে পারবো। তৃতীয় দিন যখন হয়ে গেল, তখন ভিতরে একটা সন্দেহ কাজ করতে লাগলো, যদি না পাই, তিনি যে কোথায়, আমি যে কোথায় যাব, এরকম একটা ভিতরে কাজ করার কারণে তিনি যাওয়ার সিদ্ধান্তটি বাতিল করলেন। অবশ্য তাবুকের মাঠে একবার কথা উঠলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেউ বলেছিলেন যে কাব ইবনে মালিক মুনাফিক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাটিকে নাকচ করেছিলেন, না, কাব ইবনে মালিক মুনাফিক নয়। দীর্ঘদিন তিনি ভেবেছিলেন যে আমি রাসূল আসলে মিথ্যা কথা বলবো তার সামনে, দিয়ে পার হয়ে যাব। অনেকে মিথ্যা কথা বলে পারও হয়েছিল। কাব ইবনে মালিক বলেছিলেন, আমার কথা বলার গতি খুব মজবুত, আমি মিথ্যা কথাকে যদি পেশ করি সত্য বলে, তাহলে শ্রোতারা সত্যই মনে করবে। আমার কথার ভিতরে কোনো দুর্বলতা নেই। ভালো পরিকল্পনা নিয়ে মিথ্যা বলবো বলে রাসূলের সামনে বসলাম, ভিতরে ভীতি কাজ করছে। তিনি বললেন, তুমি কেন যাওনি? তিনি বললেন, আমি আর কোনো কারণ ছিল না, সব মিথ্যাগুলো তার কাছ থেকে সরে গেল। তিনি সত্য কথাই বললেন, কারণ বিহীন আমি থেকে গেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি উঠে যাও।
তোমার বিষয়টি আল্লাহর পক্ষ থেকে যা হবে তাই। এক পর্যায়ে তিনি বললেন, তুমি তার স্ত্রীর সাথে কথা বলবে না। তো তিনি বললেন, আমি কি আমার স্ত্রীকে তালাক দেব? তখন আল্লাহ রাসূল বললেন, না, তালাক দেওয়ার জন্য আমি বলিনি। এক পর্যায়ে যেদিন তার তওবা কবুলের আয়াত অবতীর্ণ হয়ে গেল, তখন দুইজন সাহাবী দৌড়াতে দৌড়াতে গিয়ে তার বাসায় পৌঁছে তাকে সংবাদ দিল, আপনার ব্যাপারে তওবা কবুল হয়ে গেছে। অবশ্য যখন কবুলের আয়াত অবতীর্ণ হয়েছিল, ওই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার স্ত্রী উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। উম্মু সালমার সাথে কাব বিন মালিকের একটা আত্মীয়তা সম্পর্ক ছিল। ওই সময় উম্মু সালমা বলেছিলেন যে এই মুহূর্তে জনগণকে জানিয়ে দিই, খুব তো ভালো সংবাদ, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে। এটা তো তার জন্য বিশাল ব্যাপার, জাতির জন্য বিশাল ব্যাপার। তো আল্লাহ রাসূল বললেন, না, এখন বলো না, এখন বললে মানুষ ভিড় করবে, এখানে ঘুমের ব্যাঘাত ঘটবে। ঘুমের ব্যাঘাত ঘটিয়ে কোনো কাজ করা ঠিক নয়। তবে ইবাদত, তবে ধর্মীয় দিনী আলোচনা। সকালে সংবাদ পেয়েই তার পরনে যেসব কাপড় গায়ে ছিল সেইগুলো তাদের দুইজনকে উপঢকন দিলেন এবং তিনি শুকরিয়ার সিজদা করলেন, সিজদায়ে শুকুর। সুসংবাদ পেয়ে কাব বিন মালিক সিজদা করলেন, সিজদায়ে শুকুর। যখন তিনি মসজিদে আসলেন, অনেক সাহাবী মসজিদ থেকে বের হয়ে দৌড়িয়ে গিয়ে তাকে স্বাগতম জানালেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বললেন, সংবাদ আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তওবা কবুল হয়েছে, সংবাদ আমার পক্ষ থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে। ইনি কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট বুদ্ধিমান সচেতন সাহাবী, যার ব্যাপারে বুখারীর বিশাল হাদিস রয়েছে। তিনি সিজদায়ে শুকুর করেছিলেন। তাই সিজদা তিন ধরনের, সলাতে ভুল হলে সহ সিজদা, তেলাওয়াত করতে করতে সিজদা আসলে সিজদায়ে তেলাওয়াত, আর কোনো সুসংবাদ আসলে সিজদায়ে শুকুর। বিগত জুমায় এই অংশটুকু আলোচনার ছিল, হয়তো বা স্মরণে ছিল না, এমনটা হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আলোচনার ধারাবাহিকতায় আজকের আলোচনা নিষিদ্ধ সময় এবং জামাতবদ্ধ সলাত আদায়। জামাতে সলাত আদায় করতে হবে, নিষিদ্ধ সময়ে সলাত আদায় করা যাবে না। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিন্ন ধরনের বিরল ইবাদত সলাত, যা মানুষের কোনো সমস্যা বুঝে না। মানুষের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত মানুষকে ইবাদত করতে হবে। এক ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, যা মানুষের সমস্যা বুঝে না। মানুষ মাঠে থাক, ঘাটে থাক, হাটে থাক, আকাশে থাক, পানিতে থাক, মানুষের পরনে কাপড় থাক না থাক, পবিত্রতার জন্য পানি থাক না থাক, মাটি থাক না থাক, সময় হলে এ ইবাদত করতে হবে। ইবাদতের জগতে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত, এরকম ইবাদত পৃথিবীতে নেই। সফরে থাকলে সিয়াম রোজা পালন করতে হয় না, করা লাগে না, অন্য সময় করলেই হয়। অসুস্থ হলে অন্য সময় সিয়াম পালন করলেই হয়। এবছর হজ করতে পারলাম না, অন্য সময় করলেও চলে। সমস্যা হজ বুঝে, সমস্যা সিয়াম রোজা বুঝে, তবে সমস্যা বুঝে না সলাত, ব্যতিক্রম একটি ইবাদত। এরপরেও তার জন্য নিষিদ্ধ সময় রয়েছে, যেই সময়গুলো সলাত আদায় করা যাবে না। সলাতে ব্যাপার আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো, যাকাত প্রদান করো। ওয়াতাসিমু বিল্লাহ, তোমরা আল্লাহকে শক্তভাবে, তার বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো। হুয়া মাওলাকুম, নিশ্চয় তিনি তোমাদের অভিভাবক। ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক
তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। বিপদে পড়লে সাহায্য তিনি করতে পারেন। তিনি অভিভাবক হিসেবে সুপথ দেখিয়ে থাকেন। অতএব সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো। তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক, তিনি হচ্ছেন তোমাদের উত্তম কাজ বাস্তবায়নকারী, তিনি হচ্ছেন তোমাদের উত্তম সাহায্যকারী। অত্র আয়াতে আল্লাহ তাআলা সালাত আদায়ের জন্য সারা পৃথিবীর মানুষকে আদেশ করেছেন। সালাত প্রত্যেক মানুষকে আদায় করতে হবে যে কোনো মূল্যে, তবে তার নিষিদ্ধ সময় রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতাহাররা আহাদুকুম ফায়ুসাল্লি ইনদা তুলুই শামসে ওয়ালা ইনদা গুরুবিহা। তোমাদের কোনো ব্যক্তি যেন সূর্য ডুবার এবং সূর্য ওঠার সময় সালাত আদায়ের জন্য চেষ্টা না করে। যখন সূর্য উঠে, যখন সূর্য ডুবে তখন সালাত আদায় করা নিষেধ। এই সময়ে সালাত আদায় করতে হবে না। এক শ্রেণীর মানুষ আছে সূর্য ডুবার সময় ইবাদত করে, সূর্য ওঠার সময় ইবাদত করে। যখন মুসলিম এই সময়ে ইবাদত করবে তখন শয়তান বলবে মানুষ আমার ইবাদত করছে। ওই সময়ে শয়তান তার শিং সূর্যের সাথে লাগিয়ে দেয় এবং বলে যারা এখন ইবাদত করছে তারা আমার ইবাদত করছে। শয়তানের এই গর্বকে ভঙ্গ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়গুলিতে সালাত আদায় করতে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসু সাআতিন, তিনটা সময় রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই তিনটা সময়ের ব্যাপারে নিষেধ করতেন। আন্নুসাল্লিয়া ফিহিন্না, যে এই সময় আমরা সালাত আদায় করব। তিনটা সময়ে আল্লাহর নবী আমাদেরকে সালাত আদায় করতে নিষেধ করতেন। আওয়ান নাকবুরা ফিহিন্না মাওতানা, আর এই তিনটা সময়ে আমরা আমাদের মৃত মানুষকে কবর দিব। কবর দেওয়াও তিনি এই তিনটা সময়ে নিষেধ করতেন। তিনটা সময়ের একটি সময় হচ্ছে হিনা তাতলু শামস বাযিগাতান হাত্তা তারতাফিয়া, যখন সূর্য উঠতে যাচ্ছে তখন সালাত আদায় করা যাবে না, তবে পূর্ণ উঠে গেলে মানুষ সালাত আদায় করবে। ওয়া হিনা ইয়াকুমু কাইমাজ যাহিরা, আর ঠিক যখন দুপুর, সূর্য যখন মাথার উপরে, তখন সালাত আদায় করা যাবে না। হাতা তামিলা শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য একটু ঢলে না যাচ্ছে। 12টা শীতের দিনে, গরমের দিনে 12টা 10, 15, 20 এরকম সময় না হওয়া পর্যন্ত সালাত আদায় করা নিষেধ। ওয়াহিনা তাজায়াফাস শামস লিল গরুবে, আর যখন সূর্য ধাবিত হয় ডুবে যাওয়ার জন্য, হাতা তাগরোবা, যতক্ষণ পর্যন্ত ডুবে না যাচ্ছে, ডুবে না যাওয়া পর্যন্ত সালাত আদায় করা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে এইভাবে বললেন। সম্মানিত দিনী ভাই বোন, এই কথা বলার পরে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা বলা যেতে পারে। 3টি জরুরি কথা এই সময়ের সাথে লেগে আছে। অত্র বুখারী মুসলিমের হাদিসে মানুষকে 3টা সময়ে সালাত আদায় করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। সূর্য ডুবার সময়, সূর্য ওঠার সময়, আবার সূর্য যখন ঠিক মাথার উপরে তখন। তবে অন্য হাদিসে আরও স্পষ্ট হয়। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আরাফানি ফাকাদ আরাফানি ওমান লাম ইয়ারিফনি ফানা জুনদুব।
যে ব্যক্তি আমাকে চিনে সে তো চিনে, যে আমাকে চিনে না সে যেন চিনে নাই। আমি হচ্ছি আবু জার গেফারি জুনদুব। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলছিলেন লা সালাতা বাদা সালাতিল আসরে, লা সালাতা বাদা সালাতিল ফাজরে, ফজরের সালাতের পরে কোনো সালাত নেই সূর্য ওঠা পর্যন্ত। ওয়ালা সালাতা বাদাল আসরে, আসরের সালাতের পরে কোনো সালাত নেই সূর্য ডুবা পর্যন্ত। তাহলে ফজরের পরে আর আসরের পরে সালাত আদায় না করার দুইটা লম্বা সময়সীমা হয়ে গেল। ফজরের সালাত যখন হয়ে গেছে তখন থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সালাত আদায় করা যাবে না। ফজরের সালাত হয়ে গেছে তখন থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত সালাত আদায় করা যাবে না। আসরের সালাত হয়ে গেছে তখন থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আর মধ্যে কোনো সালাত আদায় করা যাবে না। এখন জরুরি কয়েকটি কথা। তার একটি কথা হচ্ছে এই, আমি আপনি ঘুমিয়েছিলাম, স্মরণ ছিল না। ঘুম থেকে উঠে দেখছি সূর্য উঠছে, ঘুম থেকে উঠে দেখছি সূর্য ডুবতে যাচ্ছে, ঘুম থেকে উঠে দেখছি সূর্য মাথার উপরে। এখন কি করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজাস্তাইকাজা মিনান নাওমে আও যাকারা, যখনই মানুষ ঘুম থেকে উঠবে বা যখনই তার সালাত স্মরণ হবে যে আমি সালাত আদায় করিনি, তা ছিল ফরজ সালাত, তখনই উঠে তাকে ফরজ সালাত আদায় করতে হবে। ফরজ সালাত আদায়ের জন্য নিষিদ্ধ সময় নেই। উল্লেখ্য যে নির্ধারিত সময় পার হয়ে গেছে, তখন আপনার স্মরণ হয়েছে, তখন সূর্য উঠে। নির্ধারিত সময় পার হয়ে গেছে, আপনি ফরজ সালাত আদায় করেননি, তখন সূর্য ডুবতে যাচ্ছে। নির্ধারিত সময় পার হয়ে গেছে, আপনি ঘুম থেকে জাগছেন, তখন সূর্য মাথার উপরে ফরজ সালাতের জন্য। আর এই নিষিদ্ধ সময় কোনো কাজ করতে পারবে না। এই নিষিদ্ধ সময়ে এই ফরজ সালাত আদায় করতে হবে, এ কথাই চূড়ান্ত, যা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আশাবাদী বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। আর একটি জরুরি কথা, আমরা যদি ফজরের সালাতের সুন্নাত পড়ে না থাকি, কায়েস ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইউসাল্লির রাকাতাইনে বাদা সালাতিস সুবহি, একটা লোক ফজরের সালাতের পরে 2 রাকাত সালাত আদায় করছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বললেন, সালাতুস সুবহি রাকাতাইনে রাকাতাইনে, ফজরের সালাত হচ্ছে 2 রাকাত 2 রাকাত, তুমি ফজরের পরে সালাত আদায় করছো কেন? ফাকালা, লোকটি বলল, লাম আকুন সাল্লাইতু ফাউসাল্লি আর রাকাতাইনে আল্লাতাইনে কাবলাল ফজরে, আমি এখন ওই 2 রাকাত সালাত আদায় করছি যে 2 রাকাত ফরজের পূর্বে ছিল, আমি তা পড়িনি। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে। অত্র সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষের যদি ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত ছুটে যায়, তাহলে ফজরের ফরজ সালাতের পরে ওই সুন্নাত পড়ে নেওয়ার অনুমতি আছে, হাদিস সহিহ, যদিও তা নিষিদ্ধ সময়। এদেশের সেদেশের পৃথিবীতে প্রায় শতকরা 95 জন মুসলিম দিনী ভাই, যেহেতু তাদেরকে ফিকহ মেনে চলা লাগে,
ফেকার বইয়ে লেখা আছে এই হাদিস গ্রহণীয় হবে না। অতএব জামাত চলাকালীন, ফজরের জামাত চলাকালীন জামাত চলতে থাক, তোমরা আগে সুন্নাত পড়ে নাও। তাই দেখা যায় হাজারো মসজিদে জামাত চলছে, সুন্নাত চলতে আছে। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের জন্য একামাত দেওয়া হবে তখন আর কোনো সালাত চলবে না ফরজ সালাত ছাড়া। একামাত দেওয়া হয়েছে বলেই তো ফরজ সালাত চলছে। ফজরের জামাত যে চলছে তো একামাত হয়েছে, তাই তো ফরজ জামাত চলছে। তো এই সময়ে আর সালাত হয় কি করে? এই বুখারী মুসলিমের হাদিসকে উপেক্ষা করে ফেকা মানতে গিয়ে দিনী ভাই বোনকে, হাজারো লক্ষ কোটি মানুষকে বুখারী মুসলিমের হাদিসকে উপেক্ষা করে, ওই সুন্নাত নীতিকে উপেক্ষা করে একা একাই সুন্নাত পড়ে জামাত চলতে থাকে। এইটা শরীয়ত বিরোধী কাজ। মনে রাখা ভালো হবে, যখন ফজরের জামাত শুরু হয়ে গেছে তখন আপনাকে সুন্নাত ছাড়াই ফজরের জামাতে অংশগ্রহণ করতে হবে। জামাত যখন শেষ হয়ে যাবে তখন আপনি ছুটে যাওয়া সুন্নাত পড়ে নেবেন। হাদিস সহি। সালাত চলাকালীন কোনো সালাত চলবে না, হাদিস বুখারী মুসলিম। তবে সূর্য ওঠার পরেও এই সুন্নাত পড়া যায়, যেহেতু সহি হাদিস দ্বারা প্রমাণ আছে। কাজেই জামাত চলছে আমি সুন্নাত পড়ব, এই নেহায়েত অন্যায় কাজকে না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করা ভালো হবে। ফজরের জামাতের পরে ছুটে যাওয়া সুন্নাত পড়ে নিতে হবে। উল্লেখ্য যে আর একটি কথা, যখন মানুষ মসজিদে ঢুকবে তা নিষিদ্ধ সময় হোক আর বৈধ সময় হোক, এইটা হচ্ছে মসজিদের হক। এই হকের সাথে কোনো সময়ের কথা নেই। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমাল মাসজিদা ফালিসাল্লি রাকাতাইন কাবলা ইয়াজলিসা, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে নেয়। আসলে মূলত আমি নিষিদ্ধ সময়ে সালাত আদায় করছি এটা কথা নয়, আমার বসার অনুমতি নেই সালাত আদায় না করলে। ধরে নিতে হবে গেটে লেখা আছে যে সালাত আদায় না করে বসা নিষেধ। কারণবশত মসজিদে যদি ঢোকেন, সালাত আদায় যদি না করেন, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দেখে চলে যেতে হবে, বসতে পাবেন না, অনুমতি নেই। বসার অনুমতি হচ্ছে 2 রাকাত সালাত। বুঝাতে না পারলে অক্ষমতার কারণে বুঝাতে পারি না। হাদিস সহি, 1450 বছর থেকে এই হাদিস বুখারী মুসলিমে পড়ে আছে। পৃথিবীর হাজারো শত মানুষ এই হাদিসকে মূল্যায়ন করে না, মূল্যায়ন করা প্রয়োজন মনে করে না। মসজিদে ঢুকে আগে বসে পড়ে। জুমার দিনে মানুষ আসে, অন্য টাইমে আসে না। যখন খুতবা শুরু হয়ে যায় চুপ এসে বসে যায়। ফেকার বইয়ে লেখা আছে যে খুতবা চললে সালাত চলবে না, জাল হাদিস, তাই বসে যেতে হয়। এই বিবরণটি আমাদের পক্ষ থেকে সালাতের উপরে যে বইটি লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এই জায়গায় বিস্তারিত লেখা আছে। পৃথিবীর প্রত্যেকটা বাঙালি দিনী ভাই বোনকে আমরা এই অংশ গুরুত্ব সহকারে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মসজিদে 2 রাকাত সালাত আদায় না করে বসা নিষেধ। জুমার খুতবা চললেও বসতে পাবে না, এটাই চূড়ান্ত। আগে সালাত আদায় করতে হবে, তারপরে বসা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইয়াখতুব, তখন তিনি খুতবা দিচ্ছিলেন। খুতবা চলাকালীন তিনি বললেন,
এজা দাখালা আহাদুকুমাল মাসজিদা ওয়াল ইমামু ইয়াখতুব, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, ফালিসাল্লি রাকাতাইনে ওয়ালিয়াতাজাওয়াজ ফিহিমা, সেজন্য তখন জরুরিভাবে 2 রাকাত সালাত আদায় করে নেই, তবে তা সংক্ষিপ্ত করে। আরেকটি বুখারী মুসলিমের হাদিসে এইভাবে এসেছে, দাখালা রাজুলুন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, একটা লোক মসজিদে প্রবেশ করলো, তখন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন। লোকটি ঢুকেই বসে গেল মসজিদে। রাসূল বললেন, কুম ফাসাল্লি রাকাতাইন, এই উঠো 2 রাকাত সালাত আদায় করো। জরুরি কথা যে মসজিদে ঢুকে সালাত আদায় না করে বসা নিষেধ। জরুরি কথা যে জুমার খুতবা চলাকালীনও কোনো মুসল্লি মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে বাধ্য, তাকে পড়তেই হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলা যায়, তাকে তো পড়তে হবে, তার বাপকে পড়তে হবে, এটাই শরীয়ত, এটা আদেশবাচক হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, এখানে ছাড়ের কোনো সুযোগ নেই। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে বসার অনুমতি পৃথিবীর মানুষের নেই কারো। তা নিষিদ্ধ সময় হোক আর না হোক, নিষিদ্ধ সময় হলেও পড়তে হবে, সূর্য ডুবার সময় ঢুকলেও পড়তে হবে, সূর্য ওঠার সময় ঢুকলেও পড়তে হবে, সূর্য মাথার উপরে তখন ঢুকলেও পড়তে হবে, আসরের সালাতের পরে ঢুকলেও পড়তে হবে, ফজরের সালাতের পরে ঢুকলেও পড়তে হবে, জুমার খুতবা চলাকালীন ঢুকলেও পড়তে হবে। এমনকি ইমামের জন্য জরুরি, যে ইমাম খুতবা দিচ্ছেন তার যদি চোখে পড়ে কোনো মুসল্লি ঢুকে বসে গেছেন, তাহলে ইমামের জন্য জরুরি, এই লোক উঠো 2 রাকাত সালাত আদায় করো, এভাবেই বলতে হবে। যদিও তারা মনে করবে, তিনি মনে করবেন আব্দুর রাজ্জাক সাহেব মনে হয় আমাকে ধমকালেন। আসলে আমি ধমকানোর জন্য এ কথা বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবেই বলেছেন, এই উঠো 2 রাকাত সালাত আদায় করো। তারপরে এই তো বুখারী মুসলিমের আরবি ভাষার বাংলা। এতে আমরা কি বুঝলাম? দেশে বিদেশের সকল দিনী ভাই বোনকে যারা মিডিয়ার মাধ্যমে খুতবা দেখছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মেনে চলার প্রাণপণে চেষ্টা করুন, ভালো হবে। আরো জরুরি কথা, পৃথিবীতে একটি জায়গা আছে যেখানে সালাত আদায়ের নিষিদ্ধ সময় নেই। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বনি আব্দে মানাফ লা তামনাউ আহাদান তাফা বিহাযাল বাইত ওয়া সাল্লা আইয়াতা শাআতিন শামিন লাইলিন ওয়া নাহারিন। এই আব্দে মানাফের সন্তানেরা, আমার বংশের লোকজন, আমি তোমাদেরকে বলে যাচ্ছি, কাবা ঘরে দিন রাত মানুষ তওয়াফ করবে, তোমরা নিষেধ করবা না। কাবা ঘরে দিন রাত মানুষ সালাত আদায় করবে, তোমরা নিষেধ করবা না। রাতে হোক দিনে হোক, কাবা ঘরে নিষিদ্ধ সময় নেই। নিষিদ্ধ সময় আছে মসজিদে নববীতে মদিনায়, নিষিদ্ধ সময় আছে বাইতুল মুকাদ্দাস আকসা জেরুজালেমে, নিষিদ্ধ সময় আছে পৃথিবীর প্রত্যেকটা মসজিদে। নফল সালাত পড়া যাবে না, তবে 2 রাকাত বসার অনুমতি হিসেবে। নিষিদ্ধ সময় নেই কাবা ঘরে। কাবা ঘরে সকাল নেই, বিকাল নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই, সূর্য উঠা নেই, ডুবা নেই, 24 ঘন্টা সালাতের অনুমতি কাবা ঘরে। বাঙালি বুঝে না, হজ করতে গেছে, কে নাকি বলেছে নিষিদ্ধ সময়ে সালাত আদায় করা যায় না, তওয়াফ একবার করলেই চলে। তাই 2 রাকাত সালাত আদায় করে কোরআন মাজিদ পড়ে। মনে রাখেন, কোরআন মাজিদ পড়া ভালো কাজ, জরুরি কথা। কোরআন মাজিদ পড়তে হবে, এ কথাই ঠিক, কিন্তু বাড়িতে কোরআন মাজিদ পড়লেও অক্ষরে 10 নেকি। কাবা ঘরে হেলান দিয়ে কোরআন মাজিদ পড়লে অক্ষরে 10 নেকি, 19-20 হবে না। মনে রাখা ভালো হবে, পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে যত নেকি হবে, মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে
বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। তবে কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে কত বেশি নেকি হবে তা মানুষ জানে না। নেকির কোনো হিসাব নাই, বেহিসাব হবে নেকি। যারা বলেছে হাদিসে এসেছে 1 লক্ষ গুণ বেশি নেকি হবে, 1 লক্ষ গুণ পর্যন্ত এই বর্ণনা ঠিক নয়। কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে কত বেশি নেকি হবে তা মানুষ জানে না। না বুঝে সব সময় কোরআন তেলাওয়াত করছে, আর না হলে বাইরে ঘুরে বেড়াচ্ছে, হাট বাজার করে বেড়াচ্ছে, কাপড় কিনে বেড়াচ্ছে। যেভাবে মুআল্লিম তাকে ফাঁকি দিয়েছে, ধোকা দিয়েছে, সেভাবে তিনি ধোকা ফাঁকি খেয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর তওয়াফের ব্যাপারে যারা আছে কর্মচারী ওখানে হাজিদের সহযোগী, সালাম ফিরলেই তারা বলে এইভাবে তওয়াফ তওয়াফ তওয়াফ। মানে আপনি যদি তওয়াফ শুরু করে দেন নফল, তাহলে যতবার পা উঠাচ্ছেন ততবার 10 নেকি হবে, যতবার পা নামাচ্ছেন ততবার 10 নেকি হবে, ততবার 10টা পাপ মুছে দেওয়া হবে, ততবার 10টা মান বাড়িয়ে দেওয়া হবে। আপনি যদি কাবা ঘরের ওই হাজরে আসওয়াদ ছুঁয়ে নিতে পারেন তাহলে সব পাপ ক্ষমা হয়ে যাবে। একটি গোলাম আজাদের নেকি হবে। আমি কি দিয়ে বুঝাই কত নেকি কাবা ঘরে তওয়াফ করলে। সেই তওয়াফ বন্ধ করে দিয়ে হাট বাজার করে বেড়াচ্ছে বা বসে কোরআন তেলাওয়াত করছে, কে বুঝাই কাকে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আরো জরুরি কথা আছে যে জুমার দিনে সূর্য ওঠার পর থেকে নিয়ে পৃথিবীর যে কোনো মসজিদে সালাত চলবে, যে যত পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাসসালা, যে ব্যক্তি সকালে সকালে গোসল করলো, ওয়াতাল মাসজিদা, মসজিদে চলে আসলো, কাউকে ডিঙ্গিয়ে সামনে আসলো না, অসাল্লামা কুদ্দিরা লাহু, আর তার যা সম্ভব তা সালাত আদায় করলো। তাহলে এক বর্ণনায় এসেছে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত সব পাপ মুছে দেওয়া হবে, আরো 3 দিন বেশি করে দেওয়া হবে। অন্য বর্ণনায় এসেছে বাড়ি থেকে বের হয়ে যতবার পা ফেলেছে প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর তাহাজ্জুদ পড়লে যা নেকি হয় তাই নেকি দেওয়া হবে। 1 বছর সিয়াম নফল রোজা থাকলে যত নেকি হয় তাই দেওয়া হবে। এই হলো জুমার দিন। সম্মানিত দিনী ভাই বোন, জুমার দিন গোসল করে অজু করে বাড়ি থেকে বের হয়ে যাবেন, প্রত্যেক পা সমান, পদক্ষেপ সমান, এরকম নেকি পাও যাওয়ার সময় এবং আসার সময়। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন পায়ে হেঁটে আসার কথা বলেছেন, কাঁধ ডিঙ্গিয়ে আসতে নিষেধ করেছেন। তিনি বলেছেন 1 বছর নফল সালাতের নেকি হবে 1 পদক্ষেপ সমান। তিনি বলেছেন 1 বছরের তাহাজ্জুদের নেকি হবে 1 পদক্ষেপ সমান। বলছিলাম তিনি বলেছেন আজান পর্যন্ত যার যত সম্ভব নফল সালাত আদায় করবে। তাহলে কাবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত, এই কথাটি ভুল, মিথ্যা, ঠিক নয়। জুমার পূর্বে যে যত পারে সে তত পড়বে। এটাই একটা দিন যে বেহিসাব সালাত আদায় করতে পারবে, কাবা ঘর ছাড়া পৃথিবীর যে কোনো স্থানে। লাইলাতুল কাদরে পারবে না তা, হজ সফরেও কোনো জায়গাতে পারবে না তা, কাবা ঘর ছাড়া পৃথিবীর কোথাও কোনো মসজিদে কোনো সময়ে অনুমতি নেই এত বেহিসাব সালাত আদায় করার। রমজান মাসেও নেই, লাইলাতুল কাদরেও নেই। জুমার দিনে এমন একটা দিন, সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত যে যত পারে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 20 রাকাত, 50 রাকাত, 1000 রাকাত, যার যা সম্ভব। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, তবে জুমার পরে 4 রাকাত পড়বে, মসজিদে পড়লে, বাড়িতে পড়লে 2 রাকাত পড়বে। সলাতের পরে নিষিদ্ধ সময় ঢুকে গেছে, কিন্তু সলাতের পূর্বে নিষিদ্ধ সময় নেই। আমি হয়তোবা স্পষ্ট করার চেষ্টা করেছি, কোনো জায়গাতে যদি ঘাটতি মনে করেন সময় সাপেক্ষে আরও স্পষ্ট করার চেষ্টা করা হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমল করার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাতে
তাফজল সলাত আল ফাজে বেসাবি ইশরিনা দারাজা। মানুষ যদি একাই সলাত আদায় করে আর মানুষ যদি জামাতে সলাত আদায় করে, তাহলে জামাতে সলাত আদায় করলে একাই সলাত আদায় করার চেয়ে 27 গুণ বেশি নেকি পাবে। ফরজ সলাত আমি একাই আদায় করলাম, তখন আমি যা নেকি পাবো, যদি জামাতে সলাত আদায় করি তার চেয়ে 27 গুণ বেশি নেকি পাবো। যদি আমি 2000 নেকি পাই ফরজ সলাতে, তাহলে 2000কে এখন 27 দিয়ে গুণ দিতে হবে, দিয়ে যা হবে তত নেকি হলো জামাতে সলাত আদায় করার কারণে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, জামাতের ফজিলতের এই একটি বিবরণ সামনে রেখে আপনাদের সামনে বিষয়টি আরো জরুরিভাবে স্পষ্ট করি। একাই সলাত আদায় করার অনুমতি সাধারণভাবে নেই। কঠোর থেকে কঠোর আলোচনা জামাতে সলাত আদায় করার, যদিও এর সাথে আর একটা হাদিস বলে জরুরি বিষয়টি পেশ করি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সলাতুর রাজুলে ওয়াহাদাহু আজকা, সলাতুর রাজুলে মা রাজুলে আজকা মিন সলাতিহি ওয়াহাদাহু। যদি মানুষ একাই সলাত আদায় করে, এর চেয়ে 2 জন মিলে সলাত আদায় করা অতীব উত্তম। সলাতুর রাজুলাইনে মিন সলাতিহি আজকা মা আর রাজুলে, 2 জন আর একজন 3 জন মিলে সলাত আদায় করা অতীব উত্তম 2 জন মিলে সলাত আদায় করার চেয়ে। সুম্মা কালা মা কাসরা আহাব্বা ইলাল্লাহি, যত বেশি হবে লোক তত আল্লাহর কাছে প্রিয় আমল হবে। যত বেশি হবে লোক তত আল্লাহর কাছে প্রিয় আমল হবে। লোক বেশি হয়ে গেল, নেকি বেড়ে যাবে, আমল আল্লাহর কাছে পছন্দনীয় হবে। বড় জামাত যেখানে নেকির আশায়, সেখানে যাওয়াই ভালো, আর একজনের অপেক্ষা করা ভালো। জামাতবদ্ধ সলাত আদায় করার জন্য বেশি নেকির আশায়, আপাতত বেশি নেকির আশায় জামাতবদ্ধ সলাত আদায় করার কথাটি শেষ করে এবার জামাতের গুরুত্বের দিকে চলে যায়। জামাতের গুরুত্ব আশ্চর্য, খুব কঠিনভাবে ভাবতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলছি, আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাকাদ হামামতু, আমার ইচ্ছা হয়, আন আমরা বেহাতাবিন ফায়ুহতাবা, কিছু লোককে বলে দেব, এই তোমরা খড়ি জমা করো, কাঠ খড়ি জমা করো। সুম্মা আমরা বিশ্বলাতে ফায়ুয়াযিনালাহা, তারপর বলে দেব মুয়াজ্জিনকে, এই সলাতের জন্য আজান দাও। সুম্মা আমরা রাজুলান ফায়াউমান নাসা, তারপর একজনকে বলে দেব, এই শোনো তুমি জামাতের ইমামতি করো। ফানা উখালিফু ইলা রিজালিন ফালা ইয়াশহাদুনাল জামাতা, আমি ওই সব লোকের বাড়িতে যাব যারা জামাতে উপস্থিত হয়নি। ফা উহাররিকু আলাইহিম বুয়ুতাহুম, আমি তাদের ঘর বাড়ি আহাল পরিবার সহ জ্বালিয়ে দিব। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন? কি যে বুঝলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি খড়ি জমা করতে বলবো মানুষকে জ্বালিয়ে দেওয়ার জন্য, তারপর আমি
আজান দেওয়ার জন্য একজনকে আদেশ করব, তারপর আমি একজনকে ইমামতি করার আদেশ করব, আমি আর ইমামতি করছি না, আমি এক জরুরি কাজে যাব। কোথায় যাব? যারা মসজিদে জামাতে আসেনি তাদের সেখানে যাব। খড়ি জমা করেছি, ওদেরকে বাড়ি সহ ওদেরকে জ্বালিয়ে দেব। বুখারী মুসলিম। কি বুঝলাম? তার মানে কিভাবে বাড়িতে সলাত আদায় করতে চান? মন চাইলেই করবেন, মন চাইলে ঘরে সলাত আদায় করবেন। ছাত্র, শিক্ষক, এলাকাবাসী, দেশবাসী, পৃথিবীর প্রত্যেকটা মুসলিম বাঙালি পুরুষ নারী সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, জরুরি বাধ্য থেকে বাধ্য কোনো দুর্ঘটনা না থাকলে আপনি জামাত ত্যাগ করতে পারেন না, অসম্ভব। আরো জরুরি কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন আমা, একজন অন্ধ মানুষ রাসূলের নিকটে আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লাইসা বিকায়দুন ইয়াকুদুন ইলাল মসজিদ, আমাকে ধরে ধরে মসজিদে নিয়ে যাবে এমন কোনো মানুষ নেই, আমি অন্ধ মানুষ, রাস্তা দেখতে পাই না, আমাকে ধরে ধরে মসজিদে নিয়ে যাবে এমন কোনো মানুষ নেই। ফাসালান নবী আইয়ুরাখিসা লাহু ইসাল্লি ফি বাইতিহি, আসলেও নবীকে জিজ্ঞাসা করলো যে সে বাড়িতে সালাত আদায়ের অনুমতি চাচ্ছে, হবে কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিস্থিতি দেখে ফারাক্খাসা লাহু, তাকে অনুমতি দিয়ে দিলেন। আচ্ছা 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 ঠিক আছে, তুমি বাড়িতে সালাত আদায় করো। ফালা মোয়াল্লা, এবার লোকটা চলে যাচ্ছে, অনুমতি হয়ে গেছে, মসজিদ থেকে বের হয়ে গেছে, গেট এরকম কাছাকাছি। ফাদাহু, ডাকো 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 ডাকো, তাকে ডাকো। আসলো, হাল তাসমাউন নিদা, তুমি আজান শুনতে পাও? কারণ নাম, জি হ্যাঁ আমি তো আজান বাড়ি থেকে শুনতে পাই। আল্লাহ রাসূল বলেন, ফাজিব, আসো, আসতে বাধ্য। হাদিস বুখারী মুসলিম, আদেশবাচক শব্দ, আসতে বাধ্য, আসতেই হবে তোমার। আজানের উত্তর মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জামাতের গুরুত্ব? যদি বুঝাতে না পারি তাহলে আমাদের অক্ষমতা, যার কারণে মাঝে মধ্যে আল্লাহকে বলি, আল্লাহ আমাদের দিয়ে যদি চলে তাহলে জাতির সামনে আমাদেরকে গ্রহণীয় করো, জাতি যেন আমাদের কথা শুনে আমল করার চেষ্টা করে। আর আমাদের দিয়ে যদি না চলে তাহলে এমন মানুষ নিয়ে আসো যারা জাতির সামনে কথা বলতে পারবে, যাদের কথা জনগণ গ্রহণ করবে, নির্দ্বিধাই তারা, সংকোচ ছাড়াই তারা কোরআন হাদিসের সহি কথা জনগণের সামনে বলবে। কেন তুমি সাধারণ মানুষ রেখেছ হাজার হাজার মানুষের সামনে, যারা কেসা কাহিনী বলে জুমার খুতবার সময় কাটায়? তুমি তো এগুলো পরিবর্তন করতে পারো, তুমি সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো, ইন্নাকা আলা কুল্লি শাইইন শাহিদ, তুমি সব কিছু দেখতে পাচ্ছ। তোমার ক্ষমতার উপরে আশাধারী হয়ে বলছি, সত্যি যদি আমাদের দিয়ে খিদমত নিতে চাও তাহলে জাতির সামনে আমাদের গ্রহণীয় করো, জাতি যেন আমাদের কথাকে মূল্যায়ন করে। আর যদি আমাদের দিয়ে না চলে তাহলে এমন মানুষ নিয়ে আসো যাদের কথা চলবে। তোমার নবীর এই হাদিস যুগ যুগ ধরে, শতাব্দী শতাব্দী ধরে হাদিস গ্রন্থে পড়ে আছে, কেউ বলা প্রয়োজন মনে করে না, ইচ্ছা মতোই মানুষ সালাত আদায় করে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আজকের মতো বাকি অংশ আবার হবে। এই পর্যন্ত বলছিলাম আর একটি জরুরি কথা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামিআ আহাদুকুম নিদা, যদি তোমাদের কোনো ব্যক্তি আজান শুনতে পায়, ফালাম ইজুবহু, সে যদি আজানের উত্তর না দেয়, ফালা সালাতা লাহু ইল্লা মিন উজরিন, তাহলে জরুরি দুর্ঘটনা ছাড়া তার সালাত কবুল হবে না। এ হাদিস গ্রহণীয়। আপনার কি জরুরি দুর্ঘটনা? তবে এখানে আরেকটা কথা থাকছে, এজা কানাত লাইলাতুন জাত মাতারিন ও বারদিন, যখন রাত হতো খুব ঠান্ডা, খুব বৃষ্টি, ফায়ামুরুল মুআজ্জিনা, তখন আল্লাহ রাসূল মুআজ্জিনকে আদেশ করে দিতেন, ফায়াকুলো, যে মুআজ্জিন বলবে, আলা সাল্লু ফি রিহালিকুম, মুসল্লি তোমরা নিজ নিজ বাড়িতে সালাত আদায় করো। তাহলে খুব ঠান্ডা, এরকম ঘটনা,
তাহলে খুব বৃষ্টি, বের হওয়া যাচ্ছে না, এরকম ঘটনা, শত্রু আক্রমণ করতে পারে, দুর্ঘটনা, এরকম কোনো জরুরি ঘটনা ছাড়া মানুষ বাড়িতে সলাত আদায় করবে, তার সলাত কবুল হবে, এমনটা যেন মানুষ না ভাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকের জুমার খুতবার আলোচনার পুনরাবৃত্তিতে বলছি, সিজদা 3 ধরনের রয়েছে। একটি সিজদা হচ্ছে সলাতে ভুল হলে যার নাম সহ সিজদা। একটি সিজদা হচ্ছে কোরআন তেলাওয়াত করার সময়, যাকে বলা হয় তেলাওয়াতের সিজদা। একটি সিজদা হচ্ছে শুকরিয়া আদায়ের সময়, কোনো সুসংবাদ আসলে মাটিতে কপাল রেখে পড়ে যাওয়ার নাম সিজদায়ে শুকুর। বলছিলাম নিষিদ্ধ সময় দেখাতে গিয়ে বিস্তারিত আলোচনা করেছি। শতবার আলোচনা সামনে নিয়ে আসতে হবে এবং আলোচনা নিজের ভিতরে দিনের মতো রাখতে হবে। সব আলোচনাগুলি পেশ করেছি বুখারী মুসলিমের হাদিস থেকে। বিশেষভাবে মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করতে হবে, এখানে কোনো নিষিদ্ধ সময় নেই। বিশেষভাবে জুমার দিন খুতবার পূর্ব পর্যন্ত, খুতবা চলাকালীন পর্যন্ত মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, বসার অনুমতি নেই। বিশেষভাবে জুমার দিন বেহিসাব সালাত রয়েছে। বিশেষভাবে কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই, সব সময় সালাত চলবে। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি স্পষ্ট করার পরে পরের অংশে বলছিলাম যে জামাতবদ্ধ সালাত আদায় যদি করে মানুষ, তাহলে একাই সালাত আদায় করার চেয়ে 27 গুণ বেশি নেকি পাবে। সাথে সাথে বলছিলাম অলসতা করে যদি মসজিদে উপস্থিত না হয় জামাতে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে তার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হয়। তার মানে এত গুরুত্বের কথা বলেছেন। তাতে তিনি বলেছেন অন্ধ মানুষ আজান শোনার পরে বাড়িতে সালাত আদায়ের অনুমতি পায়নি। তাতে তিনি বলেছেন আজান শোনার পরে মানুষ মসজিদে না গেলে তার সালাত কবুল হবে না। মর্মে দেশি বিদেশি সকল দিনী ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের এই বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনাগুলি শোনার জন্য চেষ্টা করুন। আরও দিনী ভাই বোনকে আপনাদের সাথে লাইফে আসার জন্য অনুরোধ জানান। আরও দিনী ভাই বোনকে যারা উপস্থিত হচ্ছেন জুমার দিন কষ্ট করে হলেও আসার চেষ্টা করুন। আমি আপনাদের সাধারণ দিনী ভাই খাকসার, আপনাদের জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে। জামিয়া সালাফিয়ার সার্বিক বিষয়ে আন্তরিকভাবে অংশগ্রহণ করার জন্য। জামিয়া সালাফিয়ার পিছনে অনেক কাজ চলছে যা আপনারা একাধিক দিন অবগত হয়েছেন। বিশেষভাবে এখন শুরু হয়েছে মসজিদের 3 তলার কাজ, এখন শুরু হয়েছে একাডেমিক ভবন। বিশেষভাবে এখন চলছে করোনাকে লক্ষ্য করে ফ্রি অক্সিজেন বিতরণ। এই কাজগুলিতে অংশগ্রহণ করবেন, আরও দিনী ভাই বোনকে অংশগ্রহণ করার জন্য বলবেন। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা সবার প্রাণের পত্রিকা বলে আমি আশা করি। আমার কথাগুলিকে উপেক্ষা করার চেষ্টা করিয়েন না। উপেক্ষা করলে বিচারের মাঠে আমাকে জবাব দিতে হবে না বলে আমি আশাবাদী। আমি নিজেই বলে করে চলে যাইনি, জাতিকে আমি বলে যাচ্ছি। শেষের কথাটি বলছি, একাধিক দিন বলেছি, বাড়ি থেকে বের হলে টাকা পয়সা 5টা 10টা হাতে নিয়ে বের হবেন। জুমা মসজিদে আসলে, বিশেষভাবে বাইতুল হামদ জামে মসজিদে আসলে এই কথাটা ভুলবেন না। কোনো মসজিদে ভুলেন তা আমি বলছি না, এখানেও ভুলবেন না। ছাত্র শিক্ষক সকলকেই বলছি, যখন তোমরা বের হবে ঘর থেকে, টাকাটা তো এমনি দোকানে খেয়ে শেষ করেছো, 2 টাকা 1 টাকা পকেটে নিয়ে বের হবে। শিক্ষক মণ্ডলী 5 টাকা 10 টাকা পকেটে নিয়ে বের হবেন। খালি চলে এসেছেন কেন? এমনি চলে আসলেন কি খেয়ালে? শতদিন বলছি, খেয়াল করে পকেটে 5টা টাকা নিয়ে আসতে হবে। সামনে দিয়ে যখন কোটাটা পার হচ্ছে তখন তো আপনার পকেটে টাকা নাই, আপনার মনে পড়েছে ওহো আমি তো খেয়াল করিনি। এমনটা ঠিক হবে না। দানের হাত প্রশস্ত করতে হবে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর দান ইবাদত, এর চেয়ে কোনো শক্তিশালী বিচারের মাঠে উপকার করতে পারবে এরকম কোনো দান পৃথিবীতে নেই। কবর থেকে মানুষকে উদ্ধার করতে পারবে, বাঁচাতে পারবে এরকম কোন দান ইবাদত পৃথিবীতে নেই। দান ছাড়া সঠিক জায়গা আমরা খুঁজে পাই না।
আমরা তো আশাবাদী যে আমাদের জামিয়া সালাফিয়া এবং এইরকম সঠিক আকীদার প্রতিষ্ঠান যত আছে সেগুলি সঠিক স্থান, সেগুলিতে দান করার চেষ্টা করতে হবে। আমি মনে করি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তো সঠিক আকীদার প্রতিষ্ঠানে নেকির আশা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে 2 টাকা 5 টাকা 50 টাকা 5,000 10,000 50,000 লাখ টাকা দান করলে তার বিনিময়ে জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই দৃঢ় আশা করেই দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদের ধারাবাহিক আলোচনা তুমি তাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু